দুপুরবেলা তো তোমাদের বললাম যে এক জায়গায় যাব। দেখো আমরা সবাই মিলে রেডি হয়ে নিয়েছি। মানতে কোথায় এবং a very very happy 2026 to all of you. Thank you. চলো চলো নিউ ইয়ার বন্ধুরা, গুড মর্নিং। তো আজ হচ্ছে 1 জানুয়ারি। কালকে তো দেখলেই নন্দনে তোমাদের সঙ্গে কথা হলো, আর রাত্রিরে আর তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি। আজকে সকালবেলা উঠেই চা ঠা খেয়ে জল ঢল খেয়ে দিয়ে এবার বাগানে যাব। বাগান থেকে এসে কাজবাজ সারবো, রান্নাবান্না হবে, অনেক কিছু কাজ আছে সারাদিনে। তো আজকে একটু উঠতেও লেট হয়ে গেছে সবারই। ওরা দুজনে এখনও ঘুমাচ্ছে, ওর বাপি নিচে চলে গেছে। আমি এই যে বাগানের প্লাস্টিক আর এই ছুরি নিয়ে যাচ্ছি। যদি শাক টাক কিছু কাটার হয় তো কেটে নিয়ে আসবো। 1 সপ্তাহ পর আমি বাগানে যাচ্ছি। চলো দেখি বাগানে কি কি হয়েছে। পড়েছে মারাত্মক ঠান্ডা, চাপা চুপি নিয়ে বেরিয়ে পড়েছি দুজনে। এই রাস্তাটা আর হবে না, কবে হবে ওই রাস্তাটা? চতুর্দিকে রাস্তা হয়ে গেছে, পেঁয়াজ কলি হয়ে গেছে তো তোলার মতো। তোলনি পেঁয়াজ কলি, আর তুমি তুলেই কি করবে? কত বড় বড় হয়ে গেছে, এবার পেকে যাবে না তুললে। তুলবো পেঁয়াজ কালি? আরে হয়ে গেছে পেঁয়াজ কালি, অনেকগুলো হয়েছে। ওই তো ওই টমেটো গাছটাও বেশ ভালো, ধনে পাতা যা বেরিয়েছে না, প্রচুর ধনে পাতা বেরিয়েছে। লাউ গাছটাও সুন্দর বেরিয়েছে। হ্যাঁ দেখো এই গাছটা তো সুন্দর ফুল ফুটছে, এই গাছটা থেকেও পেরে নেবে তাহলে। কুমড়ো গাছ অনেকদিন পরে দেখছি বলে কি ভালো লাগছে। ফুল ছিঁড়ে পড়ে গেছে। শশা গাছ মরে গেছে, একটা শশা ছোট্ট শশা হয়ে পড়ে আছে কয়েকটাই। যে এগুলো সব লাল নোটে শাক। এই গাছটা থেকে সব ছাড়িয়েছি, দানা ছাড়িয়ে ছড়িয়ে দিয়েছি। এই দেখো প্রচুর হয়েছে। সুপারি সব শেষ, কয়েকটাই আছে, একটা একটা করে করছে।
সব সময় সমান আবার হয় না। মূলো ফুলগুলো কি সুন্দর হয়েছে। এই মূলোটা পেকে যাবে। হ্যাঁ, দানা করে কি করবে তুমি? হ্যাঁ, ও তুলে নাও। এই এই পালং গাছটা দেখো কত বড় হয়েছে। এ বাবা, শসা গাছটা খেঁকুড়ে হয়ে গেছে। আর এই কুমড়ো ফুল ফুটেছে গো, অনেকগুলো কুমড়ো ফুল ফুটেছে। এই বেগুন সব তোলার হয়ে গেছে, সব বেগুনগুলো বেগুন গাছকে আবার নুইয়ে দিয়েছে। এ বাবা, বেগুন বেগুন তো সব ফুটো করে দিয়েছে গো পোকাতে। হুম, আরে বাপরে, টমেটো হয়েছে সাইজ টমেটোর। ওই গাছটাতে তো থোকা থোকা হয়েছে, এই গাছটাতেও। কুমড়ো ফুল আজকে বাগান থেকে অনেক কিছু জিনিসই তোলার আছে, বুঝেছো? আজ বাগান থেকে অনেক কিছু জিনিসই তোলার আছে। কত রকম রান্না করব আজকে। সিমও প্রচুর হয়েছে। এই গাছটা যেন একটু বেশ ঝিমিয়ে পড়েছে, সিম গাছটা। এ সবে তার হবে না। এই একটা বেগুন। এই একটা বাগান। দেখো বাগান থেকে কত কিছু তুলে নিয়ে এসেছি। কাটোয়া নোটে বাজার থেকে যে কুমড়ো নিয়ে আসলাম, কাটোয়া নোটে এই এত সিম তুলে নিয়ে এলাম, ওই পাশের বাড়িতে দিলাম সিম। বেগুন নিয়ে আসলাম, এই যে সিম দেখো খালি, ঢেঁড়স, কুমড়ো ফুল, কত সিম। এই যে আমার গোপালের জন্য বাগান থেকে তুলসী পাতা। ধনে পাতা, বাগানের ধনে পাতা। আর এই যে মূলো আর ঢেঁড়স, মিক্সার দুটো সুপুরি পড়েছে, কুমড়ো ফুল 4টে। এখন আমার রান্না বান্না চলবে। আর এগুলো আরামবাগ থেকে নিয়ে আসা হলো, একে অনেক কিছু রান্না করে খাওয়াতে হবে। কদিন ছিলাম না, সেই জন্য। কি কি রান্না হবে? তুমি তো বললে 10টা বেজেছে, তো কি হয়েছে? কিছু অসুবিধা নেই, যেমন দেরি হয়েছে দেরি হবে। এই যে ফুল বেশি তুলিনি, অল্প কটাই ফুল নিয়ে এসেছি। আবার পরে কথা হবে। হ্যাপি নিউ ইয়ার বলে দে। হ্যাপি নিউ ইয়ার। এই যে এরা উঠে বসে রয়েছে, ঠান্ডা লাগছে এদের। আর এই যে আমি, চলো চলো এবার রান্না করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা। ইলিশ মাছটা কিন্তু ভালো খেতে, জানো তো? খারাপ না, সুন্দর খেতে। এখনকার মাছ যে এত ভালো হবে। এটা মাছের মাথা ছাড়া, আর এটা হচ্ছে মাছের মাথা দেওয়া, কারণ রূপসামান্তু মাছের মাথা দেওয়া হয় না। একই হয়ে গেল আর কি। হ্যাঁ, ঝোল ঝালে মিশে না কিচ্ছু মেশেনি। আর এই যে ইলিশ মাছ আমরা দুজনে খাবো, ওকে দিয়েছি 2 পিস, আমি 1 পিস খাই, আমি 1 পিস নিয়ে রেখেছি। আর ডাল হচ্ছে ওদের, আর গরম গরম ফিশ ফ্রাই করে দেবো ওদেরকে, দুপুরবেলা গরম গরম ভেজে দেবো ওদের। আর আমি এই যে মুড়ি খাবো। ওদের টিফিনে হয়েছিল ডিম টোস্ট, ডিম টোস্ট, বানানা। আর একেও তাই দেওয়া হয়েছে টিফিনে। প্রচুর কাজ তোমার আছে। গালে কি হয়েছে ওখানটা? মশা কামড়েছে, এখানটা মশা কামড়েছে, এমন মশা কামড়েছে, সেই আগের বৃহস্পতিবারে কামড়েছে। এখনো পর্যন্ত এই যে লাল হয়ে আছে।
কি বিষাক্ত মশা কামড়েছে তাহলে ভাবো। তোমার চুলের কালারটা বেশ সুন্দর বোঝা যাচ্ছে জানো মা। চুলের কালারটা আবার বোঝা যাচ্ছে ভালো, সবাই বলছে তাই। সব এমনি গোছানো গোছানি পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে, কারণ অনেকদিন বাড়ি ছিলাম না তো, পরিষ্কার ঝরিষ্কার হয়ে গেছে। এবার কাচাকুচি করবো আর চান করবো, তারপরে পুজো হবে। আজ পুজো করতেও দেরি হবে। বাগানে গেলাম, অনেকটা টাইম লেগে গেল বাগানে। বাজার ছিল না, টুকিটাকি বাজার নিয়ে আসা হয়েছে। সত্যিকার বাগান থেকে বলো আমাদের সবজি আসছে, সবজি বাজার করতে হচ্ছে না। সবজি বাজার করতে হবে না। কালকে একটু পালং শাক তুলে নিয়ে চলে এলে পরে হয়ে যাবে। হ্যাঁ, সিম পালং একটা মূলো, একটা মূলো আছে, একটা মূলো তুলে নিয়ে এলেই হয়ে যাবে। আজ চচ্চড়িটাও বাম্পার হয়েছে, আমাকে একটুখানি দিল, দারুণ হয়েছে বলো। আমার একটু মাছের মাথা দিয়ে লেজা চচ্চড়ি দিয়েছো? ভালো লাগে, কিন্তু রূপসা মান্তু হ্যাঁ একটা লেজা দিয়েছি আর একটা মুড়ো দিয়েছি চচ্চড়িতে। রূপসা মান্তু খেতে চায় না বলে ওই জন্য মাছের মাথা দিয়ে চচ্চড়ি আমাদের খুবই কম হয়। আর যখন করি এরকম আলাদা আলাদা করতে হবে। ওই যে বলছে ঝোলে ঝালে এক হয়ে গেছে বলছে। ঠিক আছে, আবার পরে আসবো। তো দেখো আমি পুজো করতে বসে পড়েছি। সকাল থেকে প্রচুর কাজ ছিল, তোমাদের সঙ্গে তো কিছুই শেয়ার করতে পারিনি, কারণ তাড়াহুড়ো করে করেছি। অনেক দিন বাড়ি ছিলাম না, সেজন্য ঘরে অনেক রকমের কাজ ছিল। তো ওর বাপি তো বাড়িতে একাই ছিল, ঘর বাড়ি এমনি পরিষ্কারই রেখেছিল, তবুও পরিষ্কার ঝরিষ্কার করে আর কাচাকুচিও প্রচুর পড়েছিল। সেই সব করতে করতেই অনেক লেট হয়ে গেছে। এই যে আমসরটা কালকে আমার বাপি তুলে দিয়েছে। যখনই আমি বাপের বাড়ি থেকে আসি না, তখন ফুল, বেলপাতা, তুলসী পাতা এগুলো সব তুলে দেয় আমাকে। আর এই যে মাটির জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গঙ্গা মাটি। এটা অনেক বছরের, জানো তো। আমি যত বছর কলকাতায় এসেছি তত বছর ধরে আমি এটার ওপরেই লক্ষ্মীর ঘট বসাই। তো যখন এসেছিলাম তখন এটা বানিয়েছিলাম, তখন খুব নরম ছিল। তো একটা মেসোমশাই ছিলেন, আমাকে এই লক্ষ্মী পুজো করা উনিই শিখিয়েছেন। আমার শ্বশুরবাড়িতেও দেখেছি লক্ষ্মী পুজো শাশুড়ি মা করে, সারা বছর ঘট বসানো থাকে। কিন্তু ওই মেসোমশাই আমাকে বলেছিলেন না, তুমি প্রত্যেক বৃহস্পতিবারে ঘট বসাবে। তারপর কলকাতায় এসে দেখলাম যে হ্যাঁ, প্রত্যেক বৃহস্পতিবারে সবাই ঘট বসায়। তো সেই থেকেই আমি প্রত্যেক বৃহস্পতিবারে ঘট বসাই। না হলে আমার শ্বশুরবাড়িতে কিন্তু ওই বছরে একবারই এরকম ঘট, মানে লক্ষ্মীর ঘট মেজে পরিষ্কার করে পাতে, তারপরে আর তোলে না। তো আমি এখানে ওই প্রত্যেক সপ্তাহে ঘট তুলে ঘট পাতি। তো দেখো এখানে ওই যে জবা ফুলগুলো ওর বাপি দিয়ে গেছে গাছ থেকে তুলে। তো আজকে আমি বাগান থেকে ফুল সেরকমভাবে তুলে নিয়ে আসিনি, কারণ সেরকমভাবে ফুল ফোটেনি। দুদিন আগে ফুটেছিল, সেইগুলো দেখলাম বাসি হয়ে গেছে, গাছেই রয়েছে, আমি আর তুলিনি। তো চলো তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিই। পুজোটা সেরে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে হবে। রূপসা মান্তু দুজনেই বসে আছে আমার জন্য। এখন প্রায় ঘড়িতে বাজে 2:30। তো সব রকম কাজ করতে করতে আমার এতটাই লেট হয়ে গেছে। আজকে আমার গোপাল সোনারও প্রচুর ঠান্ডা লাগবে। তো ঠিক আছে, চলো বন্ধুরা, আমার পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো।
সিলিন্ডারে বন্ধ কর। এই যে এই সিনেমাটা এরা দুজন অনেকক্ষণ থেকে দেখছে, জানি না কি সিনেমা। ফিশ ফ্রাই ভেজে নিয়ে আসলাম, এই যেখানে চচ্চড়ি, মাছের ঝাল, ডাল, আর আমাকে একটুখানি দিয়েছে ওদের থেকে। ভালো লাগছে? ভালো হয়েছে? চলো তাহলে খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে আবার সন্ধেবেলা আমরা এক জায়গায় যাব। রূপসা তুই আবার বেরোবি নাকি? ও সঞ্চারীর সঙ্গে কোথায় যাবি? ক্যাফেতে যাবো, অনেকদিন দেখা হয়নি ওর সাথে। তারপরে রাতে আবার এক জায়গায় যাব, ঠিক আছে? সন্ধ্যাবেলা আর কি, ওই 8:30 9টায়। চলো খাওয়া দাওয়া সেরে নিই। তো এখন বাজে সন্ধে 8:30। তো দুপুরবেলা তো তোমাদের বললাম যে এক জায়গায় যাব। দেখো আমরা সবাই মিলে রেডি হয়ে নিয়েছি। মান্তু কোথায় যাচ্ছি? খেতে। আমরা রেস্টুরেন্টে খেতে যাচ্ছি। প্রথমে কথা হয়েছিল চাউম্যানে যাব, কিন্তু চাউম্যানটা মেনু কার্ড দেখলো, যেহেতু আমি চিকেন মাটন কিছু খাই না, ওখানে তো তো সেই পর্কেরও জন্য- অপশন ছিল, সো তো সেই জন্য ওখানে আর যাওয়া হবে না। কোথায় যাব? আমি নিয়া আমি নিয়াতে যাব। এই যে দাঁড়িয়ে আছে আর একজন ওখানে, এই যে এই যে এই যে দেখা যাচ্ছে একটুখানি। তো চলো তাহলে বেরিয়ে যাই। আর ওর বাপিও আজকে তাড়াতাড়ি চলে এসেছে, 7:30টার সময় চলে এসেছে। আর মান্তু আজকে আমাকে চা খাইয়েছে। মান্তু চাটা খুব সুন্দর হয়েছিল, আর আমি কত সেজেছি দেখো। আর রূপসাও সেজেছে, কিন্তু মান্তু এখনো কিছু দেয়নি। এক্ষুনি বেরিয়ে পড়বো। আমি জাস্ট একটুখানি গ্লস বাড়ি আছি। UAE চলে এসেছি, অর্ডারও করা হয়ে গেছে, এবার খাবার দেবে। নিয়ে পেরেন লাগাচ্ছি। স্যালাড তুমি খেলে নাও, আমাদের স্যালাড লাগবে না। তুমি এটা খেতে ভালোবাসো, খুব টেস্টি। ধন্যবাদ। ঠিক করে খাওয়া শেষ করবি রে? ঠিক আছে, মান্তুর প্লেট ওইদিকে। বন্ধুরা বাড়ি চলে এসেছি। তোমরা তো দেখলেই আমরা কী কী খেলাম। সব খাবার খেতে পারিনি, প্যাকিং করে নিয়ে চলে এসেছি। তো এখন বিছানায় উঠে পড়েছি। প্রচণ্ড ঠান্ডা, কেঁপে গেলাম একবারে বাইকে করে আস্তে আস্তে। তো ঠিক আছে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এখান পর্যন্ত। আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস। আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো। আসি, হ্যাঁ টাটা। আর একটা করে লাইক করো। আসি।